তোমার চোখে আমি দেখেছিলাম আমার সর্বনাশ, কবিতার নাম। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, সেদিন ছিল বৈশাখ মাস, আর ছিল শ্রাবণের ভরা পূর্ণিমা। ছিল রং বেরঙের প্রজাপতির উড়ে যাওয়া বসন্তের হাতছানি। তুমি সেদিন এসেছিলে, বলেছিলে ভালোবাসবে। ভালোবাসার শেষ সম্বলটুকু আমি উজাড় করে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিলে রিক্ত হাতে, বললে এসব মানায় না, এসব করো না সোনা। তাহলে তাহলে জীবন যুদ্ধে হেরে যাওয়া এক নারী, হয়তো তার ডিভোর্স হয়ে গেছে, বা আগে হয়তো বিয়ে হয়েছিল, স্বামী সংসার সব পেয়েছিল, কোনো কারণে হারিয়ে গেছে, সে মেয়ে কি নতুন করে প্রেমে পড়তে পারে না? বা তাকে কেউ আলিঙ্গন করতে চায় না? বা সে কি হতে চায় না সমাজে আর পাঁচটা লোকের মতন ভালোভাবে থাকতে? সেইটুকু তুমি মনে রেখো তোমার মনের মণিকোঠায়। আর যে আবরা মেয়েগুলো 10টা ছেলেকে নাচিয়ে বিয়ের পিঁড়িতে বসে, সেগুলো পুরো শুদ্ধ গঙ্গা জল না, আর আমরা হচ্ছি কণিকা। তাই এই তো সমাজের রীতি, এই তোমাদের তকমা। আমাদের বাঁচার কোনো অধিকার নেই মুক্তভাবে, মুক্ত বিহঙ্গের মতো। আমরা শুধু রাজস্থান থর মরুভূমি থেকে জল এনে এনে সমস্ত ঘরের লোকের সেবা শুশ্রূষা করব। চারিদিক থেকে লজ্জা শরম সব বিসর্জন দিয়ে বাইজির নাচ করে টাকা এনে সংসার চালাবো। এখন নিজের ঐতিহ্য, নিজের ইজ্জত রক্ষা করাটাই আমাদের নারী নির্যাতনের বিরুদ্ধে। ইজ্জত রুখতে হবে। আমাদের জন্য অনেক কল্যাণ সমিতি, কিন্তু আমাদের মন বলে যেটা আছে সেইটুকু অপেক্ষা কেউ রাখে না। সেই অপেক্ষাটুকু ইতিহাসের শেষ ঠিকানা হয়ে থাক। নমস্কার। হ্যালো।